আসসালামু আলাইকুম। আমি মোমেনা ডে থেকে মোমেনা বলছি। আজকে আমার কি খেতে মনে করেছে জানেন? নিউ মার্কেটে যে ভর্তা বানায় না, আম, পেয়ারা, তেঁতুল, কাঁচা কলা, ঠিক সেই রকম। আম একটা আছে ফ্রিজে, দেখি এটা পেকে গেছে, এই যে দেখেন। যাই হোক, দুধের স্বাদ ঘোলে মিঠা একটা শব্দ আছে না। এখন শসা কেটে নিব, পেয়ারা কেটে নিব, ওটাই লবণ মরিচ দিয়ে খাবো, কিছুই করার নাই। গাছের শসা, আমার গাছের না, অন্য কারো মানুষের গাছের শসা। চেয়েছিলাম এগুলি মাখাবো, বাট সবগুলি পেকে গেছে। পেয়ারাটাও পেকে গেছে, ওইটাও পেকে গেছে। ঢাকার নিউ মার্কেটে যখন যাই না, ওই ভর্তাগুলো দেখি কি লোভনীয় লাগে, ভয়ে খাই না। কেন খাই না জানেন? পাতলা পায়খানা হয়ে যাবে, সেই জন্য। কিছু কিছু পচে গেছে। পেকেও গেছে, পচেও গেছে। আমি এখানে লবণ মরিচ আর বিট লবণ একসাথে মেখে নিয়েছি। অনেক মজা লাগতেছে। আমটা পেকে গেছে, বাট অনেক মিষ্টি। এই যে আমার গাছের টমেটো, এটা এখন কেটে স্লাইস করে ফ্রিজে রেখে দেবো সংরক্ষণের জন্য। এইভাবে কেটে ব্লকের ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখবেন। যখন সামার চলে যাবে তখন আপনারা ডালে বা যে কোনো মাছের মধ্যে দিয়ে খেতে পারেন। অনেক সময় বাজারে যেতে সময় পান নাই, টমেটো ঘরে নাই, তখন ওই ফ্রিজের থেকে এটা বের করে রান্না করে ফেলবেন। আমরা মেয়েরা কত কিছু সংগ্রহ করে রাখি, রাইট? হাজব্যান্ডরা বুঝতে পারে না যে তাদের কত কিছু সেভ করি, কত পয়সা। আমার মনে হয় প্রতিটা মেয়েরাই, আমরা যারা গৃহিণী আছি তারা সবাই কিছু না কিছু ভাবে সেভ করার চেষ্টা করি। সেটা সবজি হোক, পয়সা হোক, যেটাই হোক না কেন। হ্যাঁ, আছে আবার আমাদের মেয়েদের মধ্যে কিছু কিছু আছে অনেক ওয়েস্ট করে। দেখছেন গাছের টমেটোগুলো মাশাআল্লাহ দিলে কি সুন্দর পাকা। সবগুলো কাটা হয়ে গেল, এখন আমরা এগুলি খাবো। এই যে সকালবেলা পুঁই শাকগুলো আপনাদেরকে দেখাইছিলাম না, সেই পুঁই শাকগুলো এখন এটা সল্টি করে রেখে দিয়েছি ব্লকের ব্যাগে। ইনশাল্লাহ যখন আবার থাকবে না তখন ইলিশ মাছের মাথা দিয়ে বা মসুরির ডাল দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে আপনারা যে যার পছন্দ মতো রান্না করে খেতে পারেন।
পুঁই শাক তো আমার একটা ফেভারিট শাক বলতে পারেন। চলেন আসেন আমরা সবাই মিলে পেয়ারা খাই, শসা খাই, আম খাই। এগুলি সবগুলো চেয়েছিলাম মাখা, বাট পেয়ারাটা পেকে গেছে, আমটা পেকে গেছে, সুতরাং এটা দিয়ে মাখা খেলে মজা পাবো না। সেই জন্য এইভাবে কেটে লবণ মরিচ দিয়ে বিট লবণ সাথে নিয়েছি। ওইভাবে খাতে আমি জানি অনেকের জিভে জল চলে এসেছে। যদি কারো ঘরে তেঁতুল থাকে, পেয়ারা থাকে, যার যে ঘরে যেটা থাকে সেটা কেটে খেয়ে ফেলেন। কেউ যদি প্রেগনেন্ট থাকেন তাহলে ঘরে যেটা থাকে খেয়ে ফেলেন, না হলে আমাদের বেবিটা লালা পড়বে। সব কুসংস্কার, তারপর আমরা বলি। ঠিক আছে, আল্লাহ ভালো রাখুক, ভালো থাকেন। ইনশাল্লাহ আমরা অন্য একটা নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।